অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 থেকে 3 বছর হওয়া উচিত বলে মনে করেন পত্রিকার সম্পাদকরা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন তারা। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফেডারেল আদালতে দোষী সাব্যস্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রিন্ট মিডিয়ার 20 সম্পাদকের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পায়। বৈঠকে সম্পাদকরা অন্তর্বর্তী সরকারের মেয়াদ 2 থেকে 3 বছর হওয়া উচিত বলে মত দিয়েছেন। এই সরকারের এজেন্ডা কি, সেই অনুপাতে সময় জাতি কি চায়, কয় বছর হতে পারে, 2, 3, 5, এটা নিয়ে ওনার কোনো নিজস্ব কোনো চিন্তা নাই। উনি চান জনতার চিন্তাটা জানতে। বৈঠকে সম্পাদকরা অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সাংবাদিকতা বিরোধী সমস্ত কালাকানুন বাতিলের দাবি করেন। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সম্পূর্ণভাবে আমাদের একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই যে একটা নতুন দিগন্ত বাংলাদেশে উন্মোচিত হোক। এদিকে কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় 57 বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির ফেডারেল আদালত। শেখ হাসিনা সরকারের পতনের পর এ নিয়ে তোড়জোড় শুরু করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সম্মানে কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের রেহাই করে দেওয়ার নির্দেশ দেন আরব আমিরাতের সরকার। 3 জনের এগেনস্টে সম্ভবত লাইফ টার্ম, একজন বোধহয় 11 বছর এবং বাকি 53 জন বোধহয় 10 বছর দিয়েছিল। তাদেরকে পার্ডন করে দিয়েছেন হিজ হাইনেস মোহাম্মদ বিন জায়েদ। শ্রমিকদের দেশে ফেরত আনার বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে সংবাদ সম্মেলনে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবেন। সম্ভবত হয়তো বা ওনারা ফিরে আসবেন বাংলাদেশে। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা।